প্রশ্ন রাখছি, যে প্রশ্নের উত্তর আমি একদম নেব ডক্টর বিপ্লব চন্দ্র থেকে, কিন্তু প্রশ্নটা এই মুহূর্তে ময়ূকের প্রথম যে প্রশ্ন, কাদের বাঁচাচ্ছেন মমতা, এই কথাগুলো বলছেন কেন? জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে লক্ষ্যে পেয়ে দিচ্ছেন কেন? আমি প্লাজমা করে এক এক করে দেখানোর আগে একবার বিপ্লব চন্দ্র ডাক্তারবাবু আরজি করের প্রাক্তনী, একবার তার প্রতিক্রিয়াটি নেব। বিপ্লব বাবু, দেখুন, বিষয়টা হচ্ছে যে 9ই আগস্টের ঘটনা, তারপরে প্রথম দিন থেকে আমি ওই ঘটনার স্পটে ছিলাম। যখন আমি পেশেন্ট দেখতে দেখতে আমাদের একটি ছোট বোন এইভাবে নৃশংসভাবে মারা গেছে, তাকে খুন করা হয়েছে, এই ঘটনা শোনার পরে আমরা দুপুরবেলা বেশ কিছু প্রাক্তনী সেখানে চলে যায়। সেই বডিটাকে আটকে রেখেছে জুনিয়র ডাক্তাররা। তারা মনে করছে এটাকে সুইসাইড বলে চালানোর একটা ষড়যন্ত্র চলছে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা হোমিসাইড, এটা একটা খুন। সেটাকে যাতে কোনোভাবে চাপা না দেওয়া যায়, যাতে করে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করে প্রপারলি পোস্টমর্টেম করা হয়, তার জন্য ওই সকাল থেকে যখন থেকে মৃত অবস্থায় পাওয়া গেল আমাদের বোনটিকে, তারপর থেকে বিকেল 4টে অবধি টানাপোড়েন চলল। অবশেষে দাবি মেনে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হলো, তারপরে পোস্টমর্টেম হয়েছে, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। কলকাতা পুলিশ ওই একজন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তাকেই স্কেপগোট করার চেষ্টা করছে। কিন্তু মানুষ যেটা জানতে চায়, ডাক্তার শুধু নয়, সাধারণ মানুষ সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে যারা বাঙালি আছেন বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু জানতে চাইছে যে আসল খুনি কে, আসল খুনটা করালো কারা, কোন সেই দুর্নীতি চক্র যার একটা ফলআউট হিসেবে, যার একটা এফেক্ট হিসেবে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড। যেটা বিপ্লব বাবু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ এইটা নিয়ে একেবারে ভেঙে 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 আপনাদের কথা আমি শুনছিলাম। আমি একবার এই মুহূর্তে তিনজনেই উপস্থিত হয়েছেন, যেহেতু একজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন মেডিকেল অফিসার যিনি নিজেও আরজি করে ছিলেন। আমি তিনজনকে পরিচয় করিয়ে দিই একবার। বিপ্লব চন্দ্র এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক, তার পাশাপাশি কল্লোল মণ্ডল রয়েছেন আইনজীবী হিসাবে। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে না একটা হতাশা কাজ করছে। সাইকিয়াট্রিস্ট আমাদেরও হয়তো প্রয়োজন হচ্ছে। একটা গোটা সমাজের মধ্যে কিছুই তো হলো না, সুপ্রিম কোর্টে আদৌ কিছু হচ্ছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আইনজীবী এই বিষয়টা ব্যাখ্যা করবেন। চিকিৎসক বিপ্লব বাবুর মতন চিকিৎসক আদপে জুনিয়র ডাক্তার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ডাক্তারেরা যে ডেটাটা নিচ্ছেন সেটা ঠিক কিনা বলবেন। এবং তাপস প্রামাণিক, তাপস এর আগেও রিপাবলিক বাংলা এসেছে, সেই রাতে 9 তারিখ রাতে তাপস মেডিকেল অফিসার ছিল আরজি কর মেডিকেল কলেজে, এবং অনেকগুলো কথা গোটা বাংলা ইতিমধ্যে শুনেছে। আমি বিপ্লব বাবু আপনাকে ইন্টারাপ্ট করলাম, ক্ষমা প্রার্থী, কিন্তু এবার আমি একদম নির্দিষ্টভাবে যে প্লাজমাগুলো রয়েছে সেই প্লাজমাগুলো দেখানোর চেষ্টা করছি। কাদের বাঁচানোর চেষ্টা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণে আপনাদের বা ডাক্তারদেরকে গণশত্রু বানিয়ে দিচ্ছেন। কাদের বাঁচাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, কলকাতার শাসক, ঘনিষ্ঠ আইপিএস, একাধিক মামলায় তৃণমূলকে সাহায্য করেছেন। বিনীত গোয়েলকে প্রোটেক্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বিপ্লব চন্দ্র এবং তার গোটা কমিউনিটি, বাংলার অধিকাংশ মানুষকে নিজের শত্রু বানিয়ে দিচ্ছেন। এরপরে অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ, অভয়ার পরিবারকে টাকা অফার করেছিলেন। অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, এই অভিযোগ বারবার অভয়ার পরিবার থেকে এসেছে। এদের প্রত্যেকের রেজিগনেশন দাবি করছে বাংলার চিকিৎসক সমাজ। নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, শাসক ঘনিষ্ঠ আমলা, জাতীয় এসসি কমিশনের নোটিশ অগ্রাহ্য করেছিলেন। নারায়ণ স্বরূপ নিগম একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমকে একাধিক গুরুত্বপূর্ণ পজিশন দিয়েছেন। রিজাইন করার জন্য বলছে জুনিয়র ডাক্তারেরা, এখনো পদ আটকে বসে রয়েছেন। কি অ্যাডহেসিভ যে চেয়ারে লাগানো আছে আমি জানি না, আমি চাই বিজ্ঞাপন দিক সেই অ্যাডহেসিভ কোম্পানি। এরপরে কৌস্তব নায়েক, চিনে রাখুন এনাকে, কারণ গোটা বাংলার অনেক মানুষ যারা আবার চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত, তারা বলছেন এই আপাত নিরীহ মানুষটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ঘনিষ্ঠ অভিজ্ঞ দে বলে এক জুনিয়র ডাক্তারের। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায় দের সুপারিশে পদপ্রার্থী সন্দীপ অভিজ্ঞ ঘনিষ্ঠ। ভাবুন, প্রিন্সিপাল ছিল একটা কলেজের, সেই কলেজে প্রিন্সিপাল থাকাকালীন অভিজ্ঞ দেখে কিছু সুবিধা পাইয়ে দিয়েছে বলে নাকি ইনি এখন ডিএমই। এই অভিযোগ যদি সত্যি হয়, আমি আবারও বলবো, আমি তো ওটিটি প্ল্যাটফর্মে এই সমস্ত ওয়েব সিরিজ দেখা ছেড়ে দেবো।
আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নির্মিত এই যে ওটিটি সিরিজগুলো লাগাতার আমাদের জীবন নিয়ে খেলা করে বানানো হচ্ছে, আমি সেটাই দেখব। বিপ্লববাবু, আপনার কাছে এবার আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, এই যে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, যে সত্যিই কি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের জন্য রোগী মারা যাচ্ছে, শয়ে শয়ে মানুষ হ্যারাস্ট হচ্ছে, এটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। স্বাস্থ্য পরিষেবায় দেখা যাচ্ছে যে ডাক্তার নিয়োগ কমে গেছে, শূন্য পদ রয়েছে প্রচুর, ওষুধ পর্যাপ্ত নেই, শুধু ঝাঁচকচকে বিল্ডিং হলে হবে না, এবং টোটাল এই যে হেলথ সিস্টেমে যেখানে ইন্টার্ন হাউস স্টাফ বা পিজিটি কিন্তু ডিউটি রস্টারের মধ্যে পড়ার কথা নয়, এরা হচ্ছে সবাই ট্রেনি, ইন্টার্ন বা পিজিটি এরা হচ্ছে ট্রেনি, তাহলে ট্রেনিদের দিয়েই কিন্তু হাসপাতাল চলবে, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, যেহেতু মেডিকেল অফিসার বা সিনিয়র ডাক্তারের পোস্ট খালি রয়েছে, ডাক্তার নিয়োগ হচ্ছে না, নতুন নতুন মেডিকেল কলেজ খোলা হচ্ছে এবং এক মেডিকেল কলেজ থেকে প্রফেসরকে অন্য মেডিকেল কলেজে দেখানো হচ্ছে, এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশনের যখন হয় ইনভেস্টিগেশন হয় বা যখন তারা আসেন, এই যে প্রক্রিয়াটা এইটা বন্ধ হওয়া দরকার। অর্থাৎ একটা হাসপাতাল চালাতে গেলে, সে মেডিকেল কলেজ হোক যাই হোক, সেখানে কিন্তু পার্মানেন্ট ডাক্তার দরকার, শুধু ডাক্তার না, নার্স নেই, জিডিএ নেই, গ্রুপ ডি নেই, অথচ দেখা যায় ঝাঁচকচকে বিল্ডিং হয়ে যাচ্ছে। তাহলে ইন্টার্ন বা পিজিটি তারা শিখতে আসছে, শিখতে আসার জন্য তাদের পার্ট অফ ট্রেনিং হিসেবে তারা কিছু পেশেন্টকে দেখতে পারে, কিন্তু তারা না দেখলে হসপিটাল চলবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। মানে এটা একেবারে অসত্য, একেবারে মিথ্যা কথা। একদম একদম এটা স্বাস্থ্যমন্ত্রী এই মিথ্যা কথাটা বলছেন, আপনারা প্রতিবাদ করছেন না কেন তাহলে? আমরা তো বলছি, আমরা এর আগেও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গাতে আমরা বলেছি। আর প্রথম কথা হচ্ছে, এবারে সিনিয়র ডাক্তাররা কিন্তু একটা এক্সেম্পলারি ভূমিকা নিচ্ছেন, তারা নিজেরা ডিউটি করছেন, এক্সট্রা ডিউটি করছেন, করে কিন্তু জুনিয়র ডাক্তারদের অভাব পূরণ করার চেষ্টা করছেন। সর্বোপরি যেটা বলার, যে এই যে জুনিয়র ডাক্তার যারা ডিউটি করছেন না বা কর্মবিরতি করছেন, আমি একসময় জুনিয়র ডাক্তার ছিলাম, পেশেন্ট না দেখলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, আমরা পেশেন্ট দেখতে দেখতে শিখি, পেশেন্ট দেখার মধ্য দিয়ে কিন্তু আমরা আনন্দ পাই। তাহলে কেন জুনিয়র ডাক্তারদেরকে আজকে কর্মবিরতি পালন করতে হচ্ছে? এটা তো 9 আগস্টের পর তো 10, 11, 12, 13, 14, 15 ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের মধ্যে কিছু বিহিত হওয়া দরকার ছিল, জাস্টিস পাওয়ার কথা ছিল। তাহলে জাস্টিস যেখানে ডিনায়েড হচ্ছে, ডিলেড হচ্ছে, সেখানে জুনিয়র ডাক্তাররা, যেখানে মেয়েরা বলছে, একটা জুনিয়র মেয়েকে যদি বলি তোমরা ডিউটি করো, সে তো বলছে এখনও রেপিস্টরা, এখনও যারা খুন করেছে তারা তো ধরা পড়লো না, তাহলে আমরা কোন ভরসাতে আমরা ডিউটি করতে যাব? বা আমরা সিনিয়র হিসেবেও কি করে বলবো? আমরা বুঝি যে সাধারণ মানুষের হাসপাতালে পরিষেবা না পেলে তার যে কষ্ট, সেটা বুঝি, কিন্তু বিচার না পেলে মানুষ যাবে কি করে তার কাজে ফিরতে? এইটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। ফলে সরকারের কাছেই কিন্তু চাবিকাঠি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে রয়েছে, সিবিআইয়ের কাছে রয়েছে, সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। তারা যদি সদর্থক ভূমিকা নেয় এবং যদি অতি দ্রুত যদি তারা ইনভেস্টিগেশন কমপ্লিট করে দোষীদের, যারা মানে প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা খনি এবং দুর্নীতির চক্রটাকে যদি ধরে তারা শাস্তি না দেয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এটা কিন্তু তাদের হাতেই রয়েছে। সিবিআইও কিন্তু অনেক ঢিলেঢালা, কিন্তু আপনি এই কথাগুলো বলছেন